আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। ত্রিপলি জব প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজকে আমি ট্রান্সফরমারের একটি টেস্ট নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ট্রান্সফরমারের ম্যাগনেটিক যে টেস্টটা করা হয়, ম্যাগনেটিক টেস্ট, সেই টেস্টটা নিয়ে আলোচনা করব। তো আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন, এখানে এই পাশে একটা ট্রান্সফরমার রয়েছে। সেই ট্রান্সফরমারের তথ্য মতে দেখুন 33/11 কেবি এটা, আর হচ্ছে 10 MVA। ট্রান্সফরমারের রেটিংটা হচ্ছে, পাওয়ারটা হচ্ছে 10 MVA, আর ভেক্টর গ্রুপ হচ্ছে DYN11। তো এটা 33 কেবি থেকে 11 কেবি, এই ট্রান্সফরমারটা আমি এখন ম্যাগনেটিক টেস্ট করব। সেটা কিভাবে ম্যাগনেটিক টেস্ট করতে হয় সেটা নিয়ে আমি আলোচনা করব এখন। তো প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, এখানে ট্রান্সফরমারের একটা চিত্র আমরা দেখতে পারতেছি। তো সেই চিত্রের মধ্যে দেখুন, ট্রান্সফরমারে এটা হচ্ছে এসবি সাইড, আর এটা হচ্ছে এলবি সাইড। তে এলবি সাইডের এখানে দেখুন, আমাদের যেহেতু এটা স্টার ডেল্টা সাইড, তো এখানে দেখুন আর ওয়াই বি তিনটা ফেজ রয়ে আছে এবং এদিক দিয়ে নিউট্রাল দেখানো হয়েছে। আর এই পাশে আমাদের আর ওয়াই বি ডেল্টা সাইডে, এটা হচ্ছে ডেল্টা সাইড, আর এটা হচ্ছে আমাদের স্টার সাইড। তো প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, দেখুন আমাদের ম্যাগনেটিক টেস্টের সময় নিউট্রাল এবং যে কোনো একটা ফেজ, ধরেন আর ফেজ, সেটার মধ্যে সিঙ্গেল ফেজ কেবল সংযুক্ত করতে হবে। তো সিঙ্গেল ফেজ কেবল সংযুক্ত করব আমরা 230 ভোল্ট সাপ্লাই দিব। সে সিঙ্গেল ফেজের মধ্যে আবার আমরা 400 ভোল্টও দিতে পারি, কিন্তু আমরা এক্ষেত্রে 230 ভোল্টেই ব্যবহার করব। তো এখানে দেখুন, এই যে এন এবং আর দুইটা ফেজের মধ্যে আমরা এই যে 220 ভোল্ট এটা আমরা সাপ্লাই দিয়েছি। এখন দেখুন, সাপ্লাই দেওয়ার পরে আমরা এটার মধ্যে আমরা ভোল্টেজ পরিমাপ করব। এই এন এবং আর এর মধ্যে আমরা 230 ভোল্টই পাবো। তারপরের যে ফেজগুলো আছে সেটা আমরা এন এর সাপেক্ষে সেগুলোর ভোল্টেজ আমরা পরিমাপ করব। পরিমাপ করার পরে দেখুন, এখানে আমরা দেখতেছি, দেখেন যে ফেজের যে অবস্থানটা আছে, এই যে আর ওয়াই বি তিনটার এখানে ভোল্টেজ একটা ইকুইভ্যালেন্স আছে। যেমন ভি আর এন, এখানে হচ্ছে আর এবং এন এর মধ্যে যে ভোল্টেজটা হবে সেটা হচ্ছে ওয়াই এবং বি, এই ওয়াই এন, এটা হচ্ছে ওয়াই এন, এই যে ওয়াই এন, এই দুইটা প্লাস হচ্ছে ভিএন, এই যে ভিএন, এই দুইটার ভোল্টেজের যোগফল হবে বিআরএন, অর্থাৎ হচ্ছে এই যে সাপ্লাই ভোল্টেজটা সমান। আমরা সাপ্লাই ভোল্টেজ কি দিয়েছি এখানে, আর এবং এন এর মধ্যে 230 দিয়েছি আমরা। সেই এন এর সাপেক্ষে আমরা ওয়াই দিব। এন এবং ওয়াই এর মধ্যে ধরবো আমরা মিটার, এই ভোল্ট মিটার ধরে মাপবো
এইটা প্লাস হচ্ছে গিয়ে বি এবং এন বা এই বি এবং এন এই দুইটার মধ্যে পরিমাপ করে আমরা এটা সমান পাবো। ত্রদ্রুপ আমরা এইটার মধ্যে এরকমভাবেই আমরা পাবো। এই যে বি ওয়াই এন, যখন ওয়াই এবং এন এর মধ্যে সংযুক্ত করব, আমরা এই যে কেবল যে সাপ্লাই কেবলটা আছে এখানে দেখুন ভিউয়ার্স, এটা আমরা প্রথমে সংযুক্ত করছি এন এবং আর এর মধ্যে সাপ্লাই দিয়েছি, আগের চিত্রের মধ্যে দেখিয়েছি। এটা আর এর পরে আমরা এন কমন রাখবো, তারপরে ওয়াই এ দিব, তারপরে আমরা বি এ দিব। এই যে তিনটার জন্য এই যে তিনটা কন্ডিশন দেখেন সেম। যদি এন এবং ওয়াই এর মধ্যে আমরা সংযুক্ত করি তাহলে এই এন এবং ওয়াই সমান সমান হবে কি, এই এন আর প্লাস হচ্ছে গা এই এন বি, এই দুইটার ভোল্টেজ সমান হবে। তো এটার হচ্ছে এই কন্ডিশনটা মেনে চলবে। এটা হচ্ছে ম্যাগনেটিক ট্রান্সফরমারের টেস্ট। তো এই চিত্রের মধ্যে আমরা দেখিয়েছি এর আগে, দেখুন এই যে আমরা এটার মধ্যে সাপ্লাই দিয়েছি এন এবং আর এর মধ্যে, এখানে এন এবং আর এর মধ্যে দিয়েছি। এনটা কমন থাকবে, আর থেকে আমরা এই যে ইয়াতে দিব, ওয়াই দিব, ওয়াই দেওয়ার পরে আবার আমরা এখান থেকে নিয়ে এই যে বিতে দিয়ে দিব, সেটা আমরা বিতে দিয়ে দিব, যে এই কন্ডিশনে যে দেখাইছিলাম এটা বিতে আমরা দিয়ে দিব। তো এখন দেখুন ভিউয়ার্স, আমাদের এটার যে কন্ডিশন, সে কন্ডিশন মোতাবেক আমরা দেখতেছি এখানে দেখুন আমাদের পার্সেন্টেজ কত এম্পিয়ার কারেন্ট আমরা কোনটাতে পাবো সেটা আমরা কিভাবে বুঝবো। এই ক্ষেত্রে এই কন্ডিশনের ক্ষেত্রে দেখুন ওয়াই এবং এন এর মধ্যে আমরা যে ভোল্টেজটা পাবো সেটা হচ্ছে 60 থেকে 80% ভোল্টেজ পাবো ওয়াই এর মধ্যে, এবং এই যে হচ্ছে এন তো থাকবে, এই ওয়াই এবং এন এর মধ্যে যে ভোল্টেজটা সেটা 60 থেকে 80% ভোল্টেজ পাবো। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে দেখুন বি এবং এন এর মধ্যে যে ভোল্টেজটা আমরা দিব সেটা আমরা 20 থেকে 40% পাবো। আর তারপরে হচ্ছে আর এবং এন এর মধ্যে যেটা দিব 50%, বি এবং এন এর মধ্যে 50% ভোল্টেজ পাবো। আর এখানে আর এবং এন এর মধ্যে 20 থেকে 40% এখানে দেখানো হয়েছে, এবং আর এন এর মধ্যে 60 থেকে 80% ভোল্টেজ আমরা পাবো। তো যদিও ভিডিওটা একটু লেন্দি হয়েছে, তা আশা করি আপনারা ম্যাগনেটিক টেস্ট কিভাবে করবেন, কোথায় সংযোগ দিবেন বিস্তারিত জানতে পারছেন। আশা করি সবার ভালোই লাগছে। যদি কোনো কিছু জানতে ইচ্ছা করে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আমাকে। আর আবারও ত্রিপলি জব প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।